ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 4 এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্লাস 4 সময় 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 30, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। স্কুল নেমের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে, স্টুডেন্টস নেমের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম এবং রোল নাম্বারের জায়গায় তোমাদের রোল নাম্বার। এক দাগে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্যাসেজটি সতর্কতার সঙ্গে পড়তে হবে এবং উত্তরগুলো দিতে হবে। এখানে দেখো আমি প্যাসেজটা পড়ছি, এখানে আমি বাংলা বলছি না, কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি পড়ছি, একবার তোমরাও পড়ে নাও বই দেখে, বা এটা দেখতে পারো। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্স হিল. ঝিনুক's father works in Kolkata. On some weekends he comes to his home. During these visits he tells her stories about Kolkata. Some of the stories amaze Jhinuk. Her father has told her of the metro rail in Kolkata. Jhinuk has been astonished to hear of trains that run underground. On weekend, Jhinuk was expecting her father to arrive, but on Friday evening, her mother told her, "Your father may not come tomorrow. He is busy with some urgent work." ঝিনুক দেখো, ঝিনুক ভেরি স্যাড. She was missing her father very much. She had her dinner silently and went to sleep. Then she had a strange dream. এবার দেখো এখানে কি বলেছে, এতে দেখে নেওয়া যাক। আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো নিচে যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে তার থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরটি লেখো। দেখো, হোয়ার ডাজ ঝিনুক লিভ, উত্তর হবে আলিপুরদুয়ার। বি, মানে ঝিনুক কোথায় বাস করতো, আলিপুরদুয়ারে। হোয়াট ডাজ ঝিনুকস ফাদার টেল হার অ্যাবাউট, ঝিনুকের বাবা ঝিনুককে কোন বিষয়ে বলেছিল, উত্তর কলকাতা। সি, হোয়াই কুড ঝিনুক ফাদার নট কাম হোম, কেন ঝিনুকের বাবা বাড়িতে আসতে পারেনি, অ্যান্সার হবে দেখো হি হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক। বিতে রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। দেখো নিচের যে বিবৃতি সঠিক তার ভিত্তিতে টি, আর যেটি মিথ্যা তার ভিত্তিতে এফ লিখতে হবে। প্রথম এতে ঝিনুক লিভস উইথ হার ফাদার ইন আলিপুরদুয়ার, ফলস, সে মায়ের সঙ্গে থাকতো, তার বাবা থাকতো কলকাতা কাজের সূত্রে। বি, ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা, এটি ট্রু, মানে টি সত্য, ঝিনুকের বাবা কলকাতাতে কাজ করতো, সত্য। সি, ঝিনুকস ফেল্ট হ্যাপি হোয়েন শি হেয়ার্ড দ্যাট হার ফাদার মাইট নট কাম হোম, ঝিনুক খুবই খুশি হয়েছিল যখন তার বাবা, মানে যখন সে জানতে পেরেছিল তার বাবা বাড়িতে আসতে পারবে না, এটি ফলস, মিথ্যা। সি দাগে অ্যান্সার দ্য কোশ্চেন ইন এ সিঙ্গেল সেন্টেন্স। দেখো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও সিঙ্গেল সেন্টেন্সে। এখানে দেখো, হোয়াই ওয়াজ ঝিনুক ভেরি স্যাড, কারণ কেন ঝিনুক খুব দুঃখিত হয়েছিল, ঝিনুক ওয়াজ স্যাড বিকজ শি মিসড হার ফাদার ভেরি মাচ। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব প্রশ্নের। নেক্সট পেজে কী বলেছে বিদাগে আমরা দেখে নেব। What had Jhinuk's father told her about Kolkata? Answer, her father has told her of the metro rail in Kolkata. Jhinuk has been astonished to hear of trains that run underground. Next, Sidag, what did Jhinuk do after dinner? Jhinuk ডিনারের পর কী করেছিল? Answer, ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। নেক্সট আমরা দেখে নেব দুই দাগে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। প্যাসেজটি ভালো করে তোমরা পড়ে নাও বা বই দেখে ভালো করে পড়ে নাও, পড়ার পরে নিচের উত্তরগুলো করো। তাহলে আমরা দেখে নিই। ইন্ডিয়া ওয়াজ ইন দ্য clutches of the British for more than 200 years. They were very cruel. The Indians did not like them. Indians fought for the freedom of their motherland. They did not hesitate to follow
leaders like Netaji Subhash Chandra Bose and Mahatma Gandhi. The Indians loved their motherland dearly. They chased them out of the country. India got freedom on 15th August 1947. This day is observed as the Independence Day of India. Uh, we hoist the national flag and sing national anthem Jana Gana Mano on that day. Jana Gana Mano was written by Rabindranath Tagore. এবার আমরা দেখে নেব এ দাগে। এতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো, টেক্সট থেকে উপযুক্ত ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য 4 মার্ক বরাদ্দ। ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল ফর অলমোস্ট 200 ইয়ার্স। দেখো, ভারতবাসী ব্রিটিশ শাসনে ছিল প্রায় 200 বছর। বি, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন, ভারত স্বাধীনতা পেয়েছিল 15th আগস্ট 1947, 15 আগস্ট 1947। দ্য ব্রিটিশ রুলার্স ওয়ার ভেরি, দেখো ব্রিটিশ শাসকরা ছিল খুবই ক্রুয়েল, নিষ্ঠুর। ডি, ইন্ডিয়ান্স ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী। দেখো, ভারতীয়রা ইতস্তত বোধ করেনি অনুসরণ করতে নেতাজি এবং মহাত্মা গান্ধীকে। 3, চেঞ্জ দ্য ভার্বস টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে পাস্ট টেন্সে পরিণত করে, এর জন্য 4 মার্ক বরাদ্দ। 3-এর এ, শি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে, শূন্যস্থানে ওয়েন্ট হবে। দেখো, বি, সুদীপ্তা গেভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে। তারপর সিতে, রিতমস কাজিন কেম টু হিজ হোম ইয়েস্টারডে। আর ডিতে, ইট ওয়াজ এ মেমোরেবল ট্যুর ফর হার। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, এখানে 3টি করতে হবে, 3 মার্ক। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভার্ব তাকে আমাদের কী করতে হবে বলছে, আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ। ইজ ড্যান্সিং মানে ড্যান্সিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভার্ব। তারপর বি, দ্য চাইল্ড ইজ লাফিং। সিতে, রিতা ইজ বাইং এ মাস্ক। ইজ বাইং অ্যান্সার। 5 থেকে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার অ্যাডভার্ব নিচের যে সেন্টেন্সগুলো আছে সেখান থেকে আমরা অ্যাডভার্বের নিচে দাগ দেব, এর জন্য 2 মার্ক বরাদ্দ, 4টি করতে হবে। এ, সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস। সাডেনলি। বিতে, মাদার স্পোক হার সন অ্যাংরিলি। উত্তর অ্যাংরিলি। সিতে, দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক। উত্তর স্লোলি। ডিতে, উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড। উত্তর অলওয়েজ। 6 দাগে কি বলেছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। এ পিক আউট of the regular and irregular verb from the following sentences and write in the appropriate boxes. এখানে দেখো, রেগুলার আর ইরেগুলার ভার্বগুলো চিহ্নিত করে বাক্সে লিখতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব, তোরসা স্যাং বিউটিফুলি। এই তোরসা স্যাং, এই স্যাং হচ্ছে ইরেগুলার ভার্ব। তারপর দেখো, ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ওয়ার্কস হচ্ছে রেগুলার ভার্ব। শি স এ স্নেক অন হার ওয়ে টু স্কুল। এই স হচ্ছে ইরেগুলার ভার্ব। দ্য সোলজার ফট ফর দেয়ার কান্ট্রি। দেখো, সৈনিকরা তার দেশের জন্য যুদ্ধ করে, ফট হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে দেখো, এখানে রেগুলার ভার্ব ওয়ার্কস, ইরেগুলার ভার্ব রয়েছে স্যাংস অফ ফট। নেক্সট আমরা দেখব বি দাগে, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস ইন দ্য গিভেন চার্ট। দেখো, এখানে কি করতে হবে, অপোজিট ওয়ার্ডের ম্যাচিং করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ, 4টি করতে হবে। দেখো, ফ্রেন্ড মানে বন্ধু, ফো মানে শত্রু, ফ্রিডম মানে স্বাধীনতা, বন্ডেজ মানে অধীনতা, স্লোলি মানে ধীরে ধীরে, ফাস্ট মানে দ্রুত, উইক মানে দুর্বল, স্ট্রং মানে শক্তিশালী। আমরা পাশে অ্যান্সার করে দিয়েছি, ফ্রেন্ড, ফো, ফ্রিডম, বন্ডেজ, স্লোলি, ফাস্ট, উইক, স্ট্রং। নেক্সট কি বলছে, রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট অ্যানি ফ্রিডম ফাইটার। আমরা নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে লিখলাম, এর জন্য 4 মার্ক বরাদ্দ। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু।
নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ভেরি ব্রেভ অ্যান্ড স্ট্রং লিডার। একটা। 2 নম্বর সেন্টেন্স, হি ফর্মড হিজ ওন আর্মি কল্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি টু ফাইট ফর ফ্রিডম। 3, হি গেভ দ্য ফেমাস স্লোগান গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। 4, হি ইজ এ গ্রেট হিরো হু ইন্সপায়ার্ড মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স টু ফাইট ফর দেয়ার কান্ট্রি। তাহলে সুভাষচন্দ্র সম্পর্কে 4টে সেন্টেন্স দেখে নিলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।